আসসালামু আলাইকুম গাইজ। তো কেমন আছো তোমরা সবাই? আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যে এখানে আসার পর এতটা ভালো লাগছে যেটা কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের ব্লগটা হতে চলেছে অন্যরকম। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে ব্লগটা কি হতে চলেছে। তো আজকে আমার কপিলের মেয়ে কল করে বলে যে আজকে ও আর আমি ওখানে নামাজ পড়তে যাবো। তো আমিও বললাম ঠিক আছে, তাই আমরা দুজন মিলে এখন এখানে চলে আসলাম। তো আমরা এখানে তারাবি নামাজ পড়ার জন্য চলে আসলাম। আর এখানে দেখি অনেক মানুষ, হাজার হাজার মানুষ আছে এখানে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা মেন গেটে এন্ট্রি করার পরই এই ভিউটা এত সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর ভিউ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কেমন লাগছে তোমরা বলো। তারপর এখন এন্ট্রি করছি ভেতরে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা দেখে পুরোটা দেখো। তারপর আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মসজিদের মিডিল। এখনো ভেতরে এন্ট্রি করিনি, এটুকু দেখো কেমন লাগছে বলো। আর ফাইনালি এখন চলে আসলাম মসজিদের একদম ভেতরে। আর এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। অনেক মানুষ এসেছে নামাজ পড়ার জন্য, আর এখনো অনেক মানুষ বাকি আছে যারা এখনো আসছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে পানির ব্যবস্থা করা হয়েছে যারা নামাজ পড়তে এসেছে তাদের জন্য। আর এমন ভাবে প্রতিটা গেটেই পানির ব্যবস্থা করে রেখেছে। আর মসজিদের বাইরে এভাবে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, এমার্জেন্সি কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় সেই কারণে একদম সবকিছু ব্যবস্থা করে রেখেছে। পুলিশেরও ব্যবস্থা আছে এখানে। আর বাইরে থেকে মসজিদের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মসজিদের মেন গেট। এটা দিয়ে সবাই এন্ট্রি করছে, এটা মেন গেট একদম। আর এরকম গেট অনেকগুলোই আছে মসজিদে এন্ট্রি করার জন্য। আর এটা হচ্ছে মসজিদের সামনেকার ভিউ। সুবহানাল্লাহ, কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ। তো তোমরা এরকম ভিউ দেখে কার না মন ভালো হয় তোমরাই বলো। তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাবে। আর তোমরা হয়তো ভাবছো আমি এখানে নামাজ পড়তে এসে ভিডিও বানাচ্ছি, তাহলে নামাজ পড়বো কখন? কিন্তু আমি এখানে অনেক আগে চলে এসেছি, সেই জন্য পুরো ভিডিওটা বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। পার্কিং এর মধ্যে দাঁড়িয়ে গাড়িগুলোকে দেখলেই বোঝা যায় যে এখানে কতগুলো মানুষ এসেছে। আর এমন এমন পার্কিং অনেকগুলো আছে। শুধুমাত্র আমরা এখানে পার্কিং এ গাড়ি রাখার জায়গা পেয়েছিলাম, তার কারণ হচ্ছে আমরা ইফতার করার পরে পরে এখানে চলে এসেছিলাম, সেই কারণে আমরা এখন এখানে জায়গা পেয়েছিলাম। আর এই মসজিদটার মধ্যে এখন 10 দিন এরকম ভিড় হবে। আর ভিড়গুলো কেন হবে তোমাদেরকে অন্য কোনো ব্লগে জানাবো। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তো ভালো থাকো সবাই।